নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি তৈরি করে দেখাচ্ছি বড়দের কাপ্তান। এর আগেও আমি ছোটদের কাপ্তান তৈরি করেছি। ভিডিওটি আমার চ্যানেলে আছে। চলুন তাহলে ভিডিওটি পুরোপুরি দেখি। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। আর হ্যাঁ, কাপ্তান তৈরি করার জন্য কিন্তু আমি 3 মিটার কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা চওড়া 38 ইঞ্চি, যেহেতু আমার ছাতি 35 ইঞ্চি, এর জন্য কাপড়টা চওড়া 38 ইঞ্চি। আমার কাপ্তানটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। আমি প্রথমেই লম্বার মাপটা নিয়ে নেব আর বাদবাকি কাপড়টুকু কেটে সাইডে রাখবো। এবারে কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধ 17 ইঞ্চি, কাঁধের হাফ 8.5 ইঞ্চিতে দাগ দেব। ছাতির 6 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে বগল নামাতে হবে। ছাতির মাপের জন্য ছাতি 35 ইঞ্চি, তার 4 ভাগের সঙ্গে 2 ইঞ্চি যোগ করে হবে 11 ইঞ্চি। আর 11 ইঞ্চিতে দাগ দিয়ে আমি বগলের শেপ করে নেব। এবার গলা কাটিং করব। গলা চওড়া নেব 2.5 ইঞ্চি আর সামনের গলা নেব 4.5 ইঞ্চি। পেছনের দিকটা 2 ইঞ্চি নামাবো। এবার মাঝ বরাবর 9.5 ইঞ্চি, 13 ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চিতে মার্ক করে নেব। নর্মাল মাপটা নিয়ে নেব। ছাতি নিয়ে নিলাম 11 ইঞ্চি, আর কোমর 2 নিয়ে নেব 10 ইঞ্চি, আর কোমর 1 নিয়ে নেব 9 ইঞ্চি, আর হিপের মাপটা নেব 12 ইঞ্চি। এবারে এই দাগগুলো বরাবর আমি একটি বডি শেপ দিয়ে নেব, যেটা একদম নিচ পর্যন্ত দেব। দেখো, আমি দাগগুলোকে একটু ডিপ করে নেব, কেননা জামাটাকে উল্টে আমি অপর দিকে এই ছাপটাকে বসাবো। দেখো, ঠিক এরকমভাবে খুব সাবধানে উল্টে নেবে, যেন অন্য জায়গায় ছাপটা না পড়ে যায়। দেখো, এইভাবে হালকা করে হাত দিয়ে চাপড়ে চাপড়ে দাগটাকে বসিয়ে দেবে। দাগটা আমার বসে গেছে। এবার আমি চকের সাহায্যে দাগটাকে একদম ডিপ করে নেব। এবার আমি ঠিক সেমভাবে গলাটাও পেছনের দিকে বসাবো। এর জন্য দেখো, কাপড়টাকে আমি খুলে নিচ্ছি প্রথমে, আর পেছনের গলাটাকেও আমি ডিপ করে নিলাম। এবার কাপড়টাকে ভাঁজ করে আমি পেছনের গলাটাও বসিয়ে নেব। দেখেছো, ঠিক এইভাবে হাত দিয়ে আমি হালকা করে চাপড় দিয়েছি, অমনি আমার ছাপটা পেছনের দিকে উঠে গেছে। দেখো, আমি মাঝখানটাকে চিহ্ন করার জন্য একটি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবারে আমি লম্বালম্বিভাবে জামাটাকে ভাঁজ করে আমি গলাটাকে কাটিং করে নেব। আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি। এবার গলাটাকে কাটিং করার জন্য দেখো, এবার গলাটাকে আমি কাটিং করে নেব। আরেকবার দাগ দিয়ে নিচ্ছি। জানোই তো, সেলাই যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় তাহলে পুরো কাপড়টাই বাতিল হয়ে যায়। দেখো, গলাটা কাটিং করা হয়ে গেছে। আমি কিন্তু কাপ্তান এই দিয়ে দ্বিতীয়বার বানাচ্ছি। প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারটা একটু বেশি ভালো হয়েছিল। দেখেছো, এবার আমি কোমর 2তে একটা মার্ক করে নিলাম। এখানে কিন্তু আমি বেল্ট করব। দেখেছো, এবার আমি একটি কাপড় নিয়ে নেব, যেটা ওই সাইডের থেকে 1 ইঞ্চি করে একটু কম হবে। দুই দিকেরই কাপড় নিয়ে নেব আমি। ফিতেও কেটে নিলাম, দুই সাইডের কাপড়ও কেটে নেওয়া হয়ে গেল। এখানে কিন্তু কেউ গার্ডার লাগাবে না, গার্ডার লাগালে একদম বাজে হয়।
আর দেখো মাঝ বরাবর একটা কাট করেছি, এবার সেইখানে লাগানোর জন্য একটি আমি কাপড় কেটে নিলাম। আমি কিন্তু এবার সামনে গলার বোতামের ঘরের জন্য করে নেব, কাপড় কেটে নেব। আমি সেই একটা ভাইরাল গলার কাটিং বেরিয়েছে না, সেইটা করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো খুব একটা ভালো হয়নি, আবার খুব একটা খারাপও হয়নি। তবে আমার মনে হয় নর্মালভাবে করাই ভালো। আমি একটা করে দেখলাম কেমন হয়। দেখো ঠিক এইভাবে করে কাটিং করবে, আর গলার কাপড়টাও ঠিক এইভাবে করেই কাটবে। এটা একটু কম সময়ের মধ্যে হয়ে যায়, খুব ইজি করা। এবার আমি বাদ বাকি আদার্স যা কিছু আছে সেগুলো কেটে নেব। এই গলার কাপড়, তারপর ফিতের কাপড়, এগুলো সব কেটে নেব। দেখো ফিতের সামনে যে ফুলটা হয় সেটাও কেটে নিলাম। বাদ বাকি সব কাটা কমপ্লিট। এবার আমি সেলাই মেশিনে চলে যাব। এবারে আমি প্রথমবারের মতন যেটা ট্রাই করছি, সামনে বোতামের ঘর, এই পদ্ধতিতে প্রথমবার বানাচ্ছি আমি। কিছুই না, সহজভাবে, খুবই সহজ এটা করা। দেখো একটা সোজা কাপড় নিয়েছি, আর ওই কাঠটাকেও সোজাসুজিভাবে ধরে আমি লাগিয়ে দিচ্ছি। দেখি পুরোটা করার পরে কেমন হয়। সেলাই তো আমার হয়ে গেছে, এবার এটা বসাতে হবে। দেখি, দেখো ঠিক এইভাবে করে বসাতে হবে। আমার প্রথমবার তো খুব একটা ভালো হয়নি, কিন্তু খুব যে খারাপও হয়েছে সেটাও না। হয়তো কাটাটা একটু ছড়িয়ে গেছিলো, তাই জন্য এরকম লেগেছে। তবে আমি বলবো এই পদ্ধতিতে না করে একটু কঠিনভাবে করাটাই ভালো। এক্সট্রা কাপড় লাগিয়ে সেটা করলেই ভালো হয়। দেখো আমি উপরে আবার একটা ফলস সেলাই করে দিলাম বসানোর জন্য, বক্সটাকে বসানোর জন্য একটা ফলস সেলাই করে দিলাম। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে করা। এবার আমি গলায় কাপড়টা লাগাবো। এর জন্য আমি পাইপিংগুলোকে প্রথমে সেলাই করে নেব। দেখো সবগুলো পাইপিং আমি জয়েন্ট করে নিয়েছি, এবার সেলাই করে নেব। এবারে আমি পাইপিংয়ের কাপড়টা উল্টিয়ে বসিয়ে নেব, ভাঁজ করে বসিয়ে সেলাই করে নেব। দেখো আমার পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার কোমরে যে ফিতেটা লাগাবো সেজন্য একটা কাট করে নিয়েছিলাম, সেই কাটের উপর আমি একটা কাপড় বসিয়ে নেব। দেখেছো উল্টো দিকে বসিয়েছি কাপড়টা। এবার কাপড়টাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে চারদিকটা সেলাই করে নেব। দেখো আমি চারদিকটা কিভাবে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে খুব আস্তে আস্তে সেলাই করতে হবে। দেখো আমার ওই কাটটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কাপড় লাগাবো, যেটার ভেতরে আমি ফিতেটা ঢোকাবো। আমি দুদিকটাই দাগ করে নিলাম। এবার যে আলগা কাপড়টা আছে সেটা লাগাবো। দেখো যেখানে আমি মার্ক করে নিয়েছিলাম তার থেকে 1/2 ইঞ্চি করে ছেড়ে দিয়েছি।
সাইডে। এবার ওই মার্ক বরাবর আমি ওই কাপড়টা লাগাবো। ওই দু সাইডটাতে জয়েন দেওয়া যাবে না। দু সাইডটা দেখো মুড়ে নিয়েছি। এই দেখো ঠিক এইভাবে করে লাগাতে হবে। সাইডের সাইডটুকু আমি সেলাই দিইনি, ওখান দিয়েই তো ফিতেটা ঢুকবে। সেম আমি উল্টো দিকেও লাগিয়ে নেব। দেখো সামনের দিকটাতেও লাগিয়ে নিয়েছি আমি। এবারে আমি সাইডে সেলাইটা দেব। আমি দেখো আমার সাইডটা পাড়ের দিক আছে বলে আমি আর সাইডে সেলাই করে নিতে হলো না, কিন্তু যাদের ওই সাইডটা পাড়ের দিক না থাকবে তাদের কিন্তু এখানে সেলাই করে নিতে হবে। বা কারোর যদি লটকন লাগাতে ইচ্ছা করে সে লটকন বা পাড়ও লাগিয়ে নিতে পারে। আমি যেহেতু সবসময় বাড়িতে পরবো তাই ওগুলো আর কিছু লাগালাম না। দেখো নিচে কিছুটা কাপড় বাদ রেখে আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার অপর দিকটাও আমি একইভাবে সেলাই দিয়ে নেব। কাপ্তান তৈরি করতে আর অন্য যে কোনো নাইটি তৈরি করতে একই পরিমাণ কাপড় লাগে, কিন্তু কাপ্তান নাইটিটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। দেখো দুটো দিকে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচের পার্টটা সেলাই করব। নিচটা মুড়িয়ে সেলাই করে নেব। দেখো অপর দিকটাও করে নিচ্ছি মুড়িয়ে। দুটো পাটি আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফিতে সেলাই করে নেব। দেখো আমি উল্টো দিক করে সেলাই করছি, ফিতে আমি উল্টে সেলাই করব। আমি একটা কাঠি দিয়ে ফিতেগুলোকে উল্টাবো। দেখো ঠিক এইভাবে করে ফিতে আমার উল্টাতে হবে। দেখো দুটো ফিতে আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফিতে দুটোকে জয়েন্ট করে নেব। এবার আমি ফিতেটাকে কোমরের যে এক্সট্রা কাপড় লাগিয়েছিলাম সেখানে ঢুকিয়ে নেব। দেখো একটা সেফটি পিনের ভিতরে ফিতেটা লাগিয়ে আমি কাপড়ের ফিতেটা লাগিয়ে নিচ্ছি। দেখো আমার ফিতে লাগানো কমপ্লিট। এবার লাটকানটা লাগালেই আমার কাপ্তান পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখো ফাইনাল লুক।